আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব এবং কিছু কথা বলবো। এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা সকালে নতুন ভিডিওতে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো কাল বাবু মাছ নিয়ে এসেছিলো, সেটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা কাল বুধবার ছিল আর আমার নিরামিষ ছিল। তাই তো সকাল সকাল এখন রান্না করব, বাবু খেয়ে বেরোবে আর আমার বড় ডিউটিতে যাবে, সেই কারণে একবারেই রান্নাটা করব। তো দেখো, গ্যাসটা ধুয়ে মুছে নিয়েছিলাম, তো এখন ওই গ্যাসের উপরে ওটা দিয়ে নিলাম আর ওই সাইডে ভাতটাও বসিয়ে দেব। আর একটু সময় আগে বের করলাম যাতে মাছের ওই ইয়েটা গলে যায়, মানে ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ছিল, যাতে বরফটা গলে যায়। আর বরফ গলতে গলতে আমি মশলাটা করে নিয়ে আসবো। সেরকম বেশি মশলা যে দেবো তা না, একদমই অল্প মশলা দেবো, একটু জিরে আর হচ্ছে একটু শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দেবো। বেশি শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে না পেট জ্বলবে, আর যা গরমের তাপ সেটা তো আর বলারই মতো না। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে বাইরে রোদে মনে হচ্ছে যে গাছের পাতাগুলোও পুড়ে যাচ্ছে, এমন অবস্থা। তো যাই হোক, যা বলছিলাম, দেখো এই যে 3-4টে শুকনো লঙ্কা দিলাম আর ওই ঘরে ফ্রিজে রয়েছে কাঁচা লঙ্কা, তো ওটা দিয়েই মিক্সিতে করে পেস্ট করে নিয়ে এলাম আমার মশলাটা, মানে মাছে যে মশলাটা দেব। তো আর এখন আমি কিছু যে মাছটা রান্না করব সেই মাছটা এই যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্যাসের এই সাইডটাই একটু মাছের গাবলাটা রয়েছে, তো ওটার মধ্যে আর সব মাছ রয়েছে, ওটা আবার ফ্রিজে রেখে আসবো। তো তার আগে ভাবলাম যে মাছটাতে আমি যে মাছটা রান্না করব সেই মাছে হলুদ আর লবণ মাখিয়ে কড়াইতে দিয়ে যাই, তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে আসবো ওটা। আর দেখো, আমি কিন্তু মাছে হাত না লাগিয়েই লবণ হলুদ মায়েদের মতো করে মাখিয়ে ফেলেছি। আর এখন এই যে এটা ফ্রিজে রেখে আসতে গেলাম, তো তারপরে আমি ফ্রিজে রেখে এসে কিন্তু এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি, কেননা বরফটা গলে গেছে একদমই। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু তাড়াহুড়োই ছিলাম আর কি, সেই কারণে দেখানো হলো না যে কি রান্না করেছি। তোমরা তো বুঝেই গেছো যে মাছ রান্না হয়েছে, তারপরেও দেখিয়ে দেবো যে কী রান্না হয়েছে। একটু তাড়াহুড়োই আছি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে 8টার মধ্যে। এখন আমি স্নান করে চলে এসেছি ফুল তুলতে। আসলে বাবু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমার বর একটু ফ্রেশ হতে গেল, তো আমি তার মধ্যে স্নান করে এখন পুজোর ফুলটা তুলে নিচ্ছি। পুজোর বাসনও মাজা হয়ে গেছে, আর এখন পুজোটা দিয়েই আমি তাড়াতাড়ি আমার বরকেও খেতে দিয়ে দেবো, কেননা ও খেয়ে দিয়ে তারপর ডিউটিতে বেরিয়ে যাবে, তারপর আর আমার কোনো কাজ নেই, পুরো কাজ কমপ্লিট। তো আর আজকে তোমাদের ভিডিওতে একটা কথা এখন শুরুতেই বলে দিই, একটা জিনিস দেখাবো, ভিডিও কিন্তু এন্ড অবধি দেখতে থাকবে। অবশ্যই ভিডিওর মাঝ বরাবরই সেই জিনিসটা দেখিয়ে দেবো, এখনই দেখাবো, আর একটু সময় ওয়েট করো, 2 থেকে 3 মিনিট। তো যাই হোক, দেখো আমি বাসনটা নিয়ে ঘরে যাচ্ছি, এখন আমি পুজো দেবো। তো তোমাদেরকে এখন আমি একটা খুব পছন্দের একটা জিনিস দেখাবো আমার, আর কিছু কথাও বলবো। তো তার আগে চলো দেখিয়ে দিই। এই যে দেখো, এই হচ্ছে আমার পছন্দের জিনিসটি। এবার চলো তোমাদেরকে এর বিষয়ে আমার জীবনের কিছু কথা বলি, মানে খুব বলতে ইচ্ছা করলো। এই সব কথা কাদের সামনে বলবো বলো, তোমরাই তো আছো একরকম যে তোমাদের সামনে বলা যায়। তো চলো আমার মনের কথাগুলো শুনে নাও। তো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম একটা জিনিস নিয়ে এসেছি, একটা ফটো ফ্রেম। দেখো, এখন তোমাদের সেই ফটো ফ্রেমটা দেখাবো। এই যে, এটা আমার খুবই 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 একটা পছন্দের ফটো ফ্রেম। এখানে কৃষ্ণ রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ, আর তার একটা খুব ভালো বন্ধু বলতে পারো, মানে খুব ভালোই বন্ধু, খুব ভালো বন্ধু। তো এই যে অর্জুন মানে মহাযোদ্ধা অর্জুন, আর এই যুগে যে ইয়েটা হয়েছিল না, শ্রীকৃষ্ণ তার অর্জুনের রথের, শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালিয়েছিলেন যুদ্ধের সময় তার মিত্র হয়ে। তো সেটাই, এই যে ঘোড়া, তো আর এই যে হনুমানজি রয়েছে, মানে খুবই ভালো। এটা অনেক কষ্ট করে আনতে পেরেছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ঘরে একটা এই ফটো আনবো, তো পাচ্ছিলাম না। তারপরে অনেক কষ্ট করে অর্ডার করে আনিয়েছি। তো এটা দিল্লি থেকে ওই দোকানদার কাকুটা এনে দিয়েছে। আর দেখো, এখানে আমাদের একটাই ভুল হয়ে গেছে, যখন দেখাচ্ছিলাম ফটোটা তখন ওখানে 4টে ছিল,
কিন্তু আমরা বলেছিলাম, মানে মামুনি বিশেষ করে বলেছিল যে এটা 5টা কি 7টা আনবে। আর মামুনির সাথে আমিও হ্যাঁ হ্যাঁ করেছিলাম যে হ্যাঁ 5টা কি 7টা দিও। কারণ আমি ভেবেছিলাম হ্যাঁ হয়তো 5টা কি 7টা ঘোড়া আছে, সে কারণেই হয়তো মামুনি বলছে। তো আমি মহাভারত পুরোটা দেখেছি, কিন্তু আমি ঘোড়াটা কোনোদিন লক্ষ্য করিনি। আমি শুধু এইটুকু লক্ষ্য করেছি যে একটা ধর্ম নিয়ে যুদ্ধ করেছে, তো সেটার একটা মানে চিহ্ন আমার ঘরে রেখে দেবো। তো সেই ভেবে আমি করেছিলাম। তো ঘোড়া নিয়ে আমি অতটা ভাবিনি। তো মামুনি হয়তো কোথাও হয়তো দেখেছিল ঘোড়ার ইয়েটা, হয়তো মামুনির মনে ছিল না, তাই বলেছিল 5টা না হয় 7টা ঘোড়া দেবে। তো পরে সব জায়গায় আবার ভালো করে অর্ডার করে আসার পর যখন লোকটা আনে গেছে, তো তখন আমরা বাড়ি এসে না ঠিকঠাক করে দেখি, অনেক জায়গায় সার্চ টার্চ করে দেখি, তো 4টে ঘোড়া আছে, কোনো জায়গায় 6টা ঘোড়া আছে, কোথাও 7টা বা 9টা বা 5টা কোনো নেই। তো এখন ভাবছি এটাই কোনো ব্যাপার না, ভগবান হয়তো চাইছিল, না হলে এটা কেন হবে বলো। তো যাই হোক, এটা আমি নিয়ে এসেছি। আর এই দেখো মহাভারতের মহামন্ত্র, যে এটা তো হিন্দিতে লেখা আছে। আমি এখন হিন্দি তো আমি আগের থেকেই পারি, আর এখন লিখতেও পারি হিন্দি খুব ভালোভাবে। আর হিন্দি মানেও সব কিছু আমি বুঝি, মানে হিন্দিটা আমি পারি। তো দেখো এখানে তো লেখাই আছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আর এর পরের আরো দুটো লাইন আছে, সেই দুটো লাইনও আমি তোমাদেরকে বলছি। এখানে তো লেখা আছে সৃজাম্যহম অবধি। আর তারপরে দুটো লাইন হচ্ছে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে 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 যুগে। আর বাংলাতে হয় যুগে যুগে। তো এটা আমি অনেক ছোটবেলায় মুখস্থ করেছি, 5-এ থাকতে, ক্লাস 5-এ থাকতে। তো এখনো আমার মনে আছে। মানে আমি ছোটবেলা থেকেই এই জিনিসটার খুব বড় ফ্যান্স ছিলাম। মানে ফ্যান্স বলতে এটা তো আমরা চোখের সামনে কখনো কোথাও দেখিনি কেউ, এটা টিভির পর্দাতেই দেখা হয়েছে যখন আমি খুব ছোট ছিলাম, মনে আছে। আমাদের বাড়ির টিভিটা নষ্ট হয়ে গেছিলো, পাশের বাড়িতে টিভি দেখতে যেতাম, মানে মহাভারত হতো তখন। আমি কখনকার কথা বলছি, 2013 সালে টিভিতে মহাভারত শোটা হয়। তো সেই শোটা দেখতে যেতাম, আমাদের টিভিটা নষ্ট হয়ে যাওয়ায় পাশের বাড়ির একটা জেঠুদের বাড়িতে যেতাম আমি, আমার দাদু ঠাকুমা, আমার জ্যাঠার ছোট ছেলে, দাদা আর আমি যেতাম, 4জনে মিলে যেতাম। কখনো কখনো বোনকেও নিয়ে যেতাম, তখন আমার ভাই হয়নি। তো আম, তা তখন আমি দেখতাম। তো আমার তখন একটা জিনিসই মনে আছে, কৃষ্ণ আর হচ্ছে অর্জুন, আর সব থেকে আমার প্রিয় অভিমন্যু। তো অভিমন্যুর কথা আমার খুব মনে আছে। আমার খুব মনে আছে যে অভিমন্যু খুব বড় একটা যোদ্ধা ছিল, অর্জুন আর কৃষ্ণ একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো এইসব আমার মাথার মধ্যে সবসময় ঘুরতো। তো এই করে করে না আমি যখন এই 1 বছর হলো, তো আমার কেমন একটা মনে হচ্ছিল মহাভারতের যুদ্ধ। আমার মহাভারত লেখাটা মনে আছে, তখন আমরা টিভিতে যে মহাভারত লেখাটা আসতো না, এক টানে মহাভারত কমপ্লিট করা, তো সেটা আমরা স্কুলে গিয়ে গিয়ে সেটা মানে ট্রাই করতাম, একভাবে মহাভারত লিখবো, মহাভারত লিখতে লিখতে কখনো পেনটা তুলবো না। তো তখন আমরা করতাম ওই রকম, তো ফ্রেন্ডরা মিলে করতাম। সেভাবে আমিও শিখেছিলাম লেখাটা, প্রথমে পারতাম না, আস্তে আস্তে শিখে গেছিলাম 2-1 দিনের মধ্যে। তো তাই আমার হঠাৎ করে একদিন মনে পড়লো এই 1 বছরের মধ্যে, যে আমি ছোটবেলায় তো মহাভারত দেখেছিলাম, তাহলে আমি দেখি মহাভারতটা আবার সার্চ করি, তাহলে ফোনে পাওয়া যায় কিনা। তো প্রথমে একটু পুরোনো দিনের যে মহাভারতটা হয়েছিল অনেক আগে, হয়তো ওই মহাভারতটা আমার জন্মের আগে টিভিতে দিয়েছিল। আর 2013 সালে যে মহাভারতটা দিয়েছিল তখন তো আমি ছোট ছিলাম। তো এই কিছুদিন আগে, তখন আমি যখন সার্চ করি, প্রথম দিকে সার্চ করার সাথে সাথে সেই পুরনো যে আমি জন্মের আগে যেটা হয়েছে টিভি শোতে, সেটা দেখাচ্ছিল। তারপরে একটু নিচে গিয়ে দেখি কি 2013 সালে যে মহাভারতটা টিভি শোতে দেখিয়েছিল সেটা আসছে। তো যেহেতু আমি ছোটবেলায় ওটাই দেখেছিলাম, আমার ওটার প্রতি একটা অন্যরকম কানেকশন আছে, আমি ওটা বলে বোঝাতে পারবো না। তো তারপরে আমি দেখা শুরু করি প্রথম থেকে, প্রথম পর্ব থেকে 269 না 79 অবধি একটা মানে ওই পর্বগুলো আছে। আমি একটা জায়গায়, কোনো একটা জায়গায় মিস করিনি, আমি প্রত্যেকটা জিনিস দেখেছি, প্রত্যেকটা জিনিস আমার মুখস্থ। মনে হয় না আমি কোনোদিনও ভুলবো, কারণ সেই ছোটবেলার জিনিস যদি আমি এখন অবধি মনে রাখতে পারি, তখন আমি বড় হয়ে গেছি, এখনের জিনিসও আমি মরে যাওয়া অবধি আমি ঠিক মনে রাখতে পারবো। হ্যাঁ, আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকে ভাষণ করছে, অনেকে হয়তো ভাবছে পাগল, কি বলছে, জানে তো কি হয়েছে। কিন্তু এই এই মহাভারতটার মধ্যে আমার অনেক কিছু, মানে অনেকটা একটা ভালো লাগা কাজ করে, অনেক কিছু আছে, আমি কাউকে বলে বোঝাতে পারি না। তো এই জিনিসটা আমি এখন হাতে পেয়ে আমার ভীষণ খুশি হচ্ছে, ভীষণ খুশি হচ্ছে। তো আমার
আহ, মানে আমি খুব খুশি এটাকে পেয়ে। তো যাই হোক, তো আরেকটা ফটো ঘরে খুব আনার ইচ্ছা। তো অভিমন্যুর একটা ফটো আনবো। তো ওকে আমার খুব ভালো লাগে, ওর ক্যারেক্টারটা এত ভালো আর ছেলেটা এত ভালো 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 ছিল। সে মানে ভগবানের থেকে কিছু না। সে আমি আর কেউ কিছু মনে করো না, আমি সবাই স্নান করে এসেছি, আমি পুজো দেবো। দেখো এই যে আমার পুজোর সব কিছু নিয়ে এসেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। এই যে ঘটও তুলেছি, ঘর ধুয়ে নিয়ে এসেছি, ফুল সব কিছু নিয়ে এসেছি। আর এখন তো আমি ভাবলাম একদম পরিষ্কার কাপড় আছে, তো সেই জন্য আমি এটা দেখাই। আর এটা আমি এখানে পা দেবো। উপরটা এখনো পেরেক পোতা হয়নি, আর আমি পারছিও না পেরেক পুঁততে। আমার মানে আমি হাইটে পাবো না, আর হাইটে পেলেও এটা পাথরের ঘর তো ওটা কি বলে ওই দিয়ে পোতা যাবে না পেরেকগুলো। তো এটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপর লাগাতে হবে। তো আপাতত আমি ভাবছি এখানে রাখবো, যখন ড্রিল মেশিনটা ফুটো করা হবে তখন উপরে দিয়ে দেবো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদের দেখাতে দেখাতে কি কি রান্না হয়েছে। মানে এই যে ভাত হয়েছে, আর হচ্ছে মাছটা রান্না করেছিলাম, আর করেছি একটু আমের টক। তো যাই হোক, তোমরা তো একটু আগে দেখতেই পেলে যে আমি একটা জিনিস শেয়ার করলাম। তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আসলে আমি যতটুকু যা জানি তাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে এখন 6:30 বাজে, আমার বর কিন্তু বাড়িতে চলে এসেছে। আর ও আমাকে যখন দেখলো যে আমি কুলারে জল ভরছি, তো ও আমাকে বলল, ছাড়ো আমি ভরছি, তোমার কষ্ট হয়ে যাবে। তো দেখে আমার খুব ভালো লাগলো। মানে ও যে আমার এইটুকু কেয়ার করছে তাতেও আমার খুব ভালো লাগছে। সবার বরই কেয়ার করে, আমার বরের একটু মাথা গরম, হুটহাট করে রেগে যায়। তো যাই হোক, ও কিন্তু আমার কেয়ার করে, মাঝে মাঝে হয়তো রেগে যায়। তো ওটা ধরা না, যত ঝগড়া হবে তত ভালোবাসা বাড়বে। এটাই তো জীবন, তাই না? আর প্রত্যেকটা মানুষেরই একটা বয়সের পর তার চিন্তা ভাবনা, তার দায়িত্ব সব কিছুই পাল্টে যায়। সেটা হোক একটা ছেলে বা একটা মেয়ে। আম, হয়তো কেউ কেউ আছে খুব অল্প বয়সেও ম্যাচিওর হয়ে যায়, আবার কেউ হয়তো আছে যে প্রাপ্ত বয়স হলে তারপর ম্যাচিওর হয়। আর সেরকমই হচ্ছে আমি আর আমার বর। তো আমাদের দুজনের মধ্যে আগে প্রথম 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 বললে ভুল হবে, কিছুদিন যাওয়ার পর আমাদের দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হতো, খুবই মানে ঝামেলা হতো। আবার এমন না যে দুজন মুখ দেখাদেখি বন্ধ করে দিতাম, এরকম না। আবার ঠিক হয়ে যেত, তবে একটু কথা কাটাকাটি বেশি হতো। তো এখন সেই জিনিসটা একটু কমই হয়, দুজন দুজনকে যতটা সময় দেব ততটাই আমাদের মধ্যে মতের সব কিছু ঠিক হবে, মানে দুজনের চিন্তাভাবনা ঠিকঠাকভাবে আমরা বুঝতে পারবো। তো এখন এই জিনিসটা তো আমি বুঝি, কিন্তু আমার বর খুব অল্পতে মানে অল্প বলছি কেন, খুব দেরিতে বুঝেছে। তো তাতে আমার কোনো কষ্ট নেই, ও যে এখন বুঝেছে যে দুজন দুজনকে সময় দিতে হবে তারপরে দুজন বুঝবো। হয়তো মুখে বলেনি কথাটা, কিন্তু ওর আচরণ, কথাবার্তা সব কিছুতে বুঝতে পারি। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। আসলে এই কথাগুলো তোমাদের সামনেই বলা যায়। এই কথাগুলো যদি আমি অন্য কাউকে হয়তো বলতে যাই, সে হয়তো ভাববে যে বাড়াবাড়ি। মানে যে কেউ হতে পারে, নিজের বরের বা নিজের বউয়ের কখনো কেউ যদি অপর ব্যক্তি তারিফ করে না, অন্য কেউ হয়তো ভাবে বেশি বেশি হয়ে যাচ্ছে। তো তবে হ্যাঁ, আমি এই কথাগুলো আমার বোন, আমার মা, আমার শাশুড়ি মা মানে মামুনি, এদেরকে বলি। এমন না যে কাউকে বলি না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাবুর ঘরের বেডের মানে বেডশিটটা আর কি পাল্টে ফেললাম, তারপরে আরেকটা নতুনটা পেতে সেটা, আর তার সাথে অনেক জামা কাপড়ও ধুয়ে নিলাম। আর কিছু জিনিস দেখানোও হয়নি, বাসন মেজেছি যেমন ধরো, তারপর বোতলে জল ভরেছি। আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তাই সবটা আর ক্যাপচার করে রাখিনি। তো দেখো কুকুরটা কিভাবে দৌড়ে গেল। আর এখন বর এসেছে, একটু আগে দেখালামই তো। তো ওর মধ্যে ও দেখছিল আমি কাজবাজ করছি, তাই ও আর আমাকে ডিস্টার্ব করিনি। তো একটু ঠান্ডা জল খেয়ে বসেছিল, গেম খেলছিল। তো আমি এখন ভাবলাম যাই, ওকে লস্যিটা করে দিই। আসলে সকালবেলায় মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে, তখন ও বলল যে আজ আর লস্যি করতে হবে না সকালবেলায়, বিকালে এলে করে দিও। তো তাই এখন লস্যিটা করব। দই তো পেতেই ছিলাম রাতে, তো ওই দইটা দিয়েই করব। আর ও আসার সময় এই যে সবজি বাজার, আর সাথে নিয়ে এসেছে তরমুজ। আর আমার বর কিন্তু তরমুজ খেতে খুবই ভালোবাসে, মানে খুবই ভালোবাসে। আর তরমুজ আমার কিন্তু ভালো লাগে না, মানে ভালোই লাগে না বলতে পারো। তরমুজ, বাঙি, এই ধরনের জিনিস, কাঁঠাল। তো এখানে তো কাঁঠাল হয়তো পাওয়া যায় না, পাওয়া গেলেও দেখিনি। সরি, দেখিনি বললে ভুল হবে, দেখেছি। একদিন আগের বছর এনেছিল মামুনি, খুব খেতে ইচ্ছা করছিল তাই। তো আনার পরে কেউ একটুও খেতে পারিনি, মামুনি হয়তো 2 রোয়া খেয়েছিল, তারপরে সব ফেলে দিয়েছিল।
তারপর থেকে কখনো এইখানে মানে বিশেষ করে রাজস্থানে আমরা কাঁঠাল আনিই না। হ্যাঁ, এঁচোড় আনা হয়, এঁচোড় খেতে খুবই ভালোবাসি আর আমাদের বাড়ির সবাই এঁচোড় খেতে ভালোবাসে। তো দেখো এই যে যা যা সবজি এনেছে, ফুলকপি আর কিছু শসা আর যেন কি একটা এনেছে, আর আলু নিয়ে এসছে, আর আলুর সাথে কয়েকটা লঙ্কাও দিয়েছে। মানে এখানে লঙ্কা সেরকম মানুষ তো খায় না, তো ফ্রিতে দিয়ে দেয় কিছু। আর যদি তোমার বেশি দরকার হয় তাহলে তুমি কিনে নিয়ে আসবে। তো দইটা বের করে নিয়েছি, আর এই যে দেখো দইটা সারাদিন ফ্রিজে ছিল। আর আজকের লস্যিটা হবে 2 রকম, আমারটা হবে চিনি ছাড়া আর আমার বরেরটা হবে চিনি দিয়ে। আর বাবু তো এই টাইমে বাড়িতে আসেও না। তো যাই হোক, ও বললো আজকে ওর মিষ্টি লস্যি খেতে ইচ্ছা করছে, তাই ওটা চিনি দিয়ে করব। প্রথমে আমারটা মিক্স করে আমারটা নামিয়ে রেখেছি 1 গ্লাস, তারপরেরটা ওটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তো দেখো আজকে এখন যাব আমি একটু মকান মালিকের বাড়িতে, মানে ঘর মালিকের বাড়িতে মাটি আনতে। ওনাদের বোর কেটেছে, তো সেখানে মাটি হয়েছে খুব, তো উনি ডেকে গেছিলো, তাই এই বস্তাগুলো দিয়ে আসবো। ওনার নাতিরা ভরে রাখবে, মানে ছোট ছোট বাচ্চারা, তারপরে বর গিয়ে নিয়ে আসবে। তো চলো, ভিডিওটা এই অবধি ছিল। টেক কেয়ার, বাই।